বন্ধু অনেকে ফেসবুকে মেসেজ করেছেন যে তাকে কিভাবে ইমপ্রেস করব, অনেকে ইউটিউবে কমেন্ট করেছেন তাকে কিভাবে ইমপ্রেস করব। এখানে ছেলে হোক বা মেয়ে হোক, আমি উভয়ের কথাই বলছি। মেয়েরা কমেন্ট করেছেন যে ছেলেদেরকে কিভাবে ইমপ্রেস করব, আর ছেলেরা কমেন্ট করেছেন যে মেয়েদেরকে কিভাবে ইমপ্রেস করব। দেখুন বন্ধু, যদি আপনি সাইকোলজি অফ লাভ মোটামুটি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই কাউকে ইমপ্রেস করতে যাবেন না। দেখুন বন্ধু, আমার মতে ইমপ্রেস কাউকে করা উচিত নয়। ইমপ্রেস না যে কেউ আপনার প্রতি অটোমেটিক্যালি হয়ে যাবে। ইমপ্রেস কাউকে করতে গেলে আগে নিজেকে কিছু হতে হয়। নিজেকে একটা ভালো জায়গায় যদি আপনি নিয়ে যেতে পারেন, আপনাকে কাউকে ইমপ্রেস করতে হবে না, ইমপ্রেস অটোমেটিক্যালি হয়ে যাবে। তবে আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিলে আপনি একটা ভালো জায়গায় পৌঁছবেন এবং আপনাকে সবাই পছন্দ করতে শুরু করবে, সবাই একা একাই ইমপ্রেস হয়ে যাবে। আপনাকে জোর করে কাউকে ইমপ্রেস করতে হবে না। আর এই উপায়গুলো অবলম্বন করলে আপনার অনেক উপকার হবে, আপনি অনেক উপকৃত হবেন। কথাগুলো শুনুন, কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে কথাগুলো আদৌ কার্যকরী নাকি কার্যকরী নয়। যদি কার্যকরী না মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর কি কি কার্যকরী সেটাও লিখে যাবেন কমেন্টে। পরবর্তী ভিডিওতে আমি আপনার কমেন্ট নিয়ে অবশ্যই আলোচনা করব। আচ্ছা বন্ধু, আমরা কাউকে ইমপ্রেস করতে গেলে প্রথম আমরা কি ভাবি? আমরা এটি ভাবি না যে তাকে আমি একটা ভালো গিফট করব, তাকে কেয়ার করতে হবে, তাকে ফুল দিতে হবে, তাকে ট্যাডি বিয়ার দিতে হবে, তাকে এটা দিতে হবে, তাকে ওটা দিতে হবে। আচ্ছা, এই গিফট করলে আর এই দেওয়া নেওয়াতে কি মানুষ ইমপ্রেস হয়ে যায়? সে বলবে তুমি ভালো মেয়ে, তুমি ভালো ছেলে, তুমি ভদ্র মেয়ে, তুমি ভদ্র ছেলে, কিন্তু আদৌ কি সে আপনার প্রতি ইমপ্রেস হবে? ইমপ্রেস বিষয়টা টোটালি আলাদা, এটা মন থেকে হয়, এটা কাউকে দেখানো যায় না। আপনাকে আমি দেখাতে পারবো আপনার প্রতি আমি ইমপ্রেসড হয়ে গেছি, এটা একটা মনের অনুভূতি। তো এগুলো উপায় অবলম্বন না করে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেগুলো অবলম্বন করুন, দেখবেন আপনার প্রতি আপনার যে ক্রাশ, আপনার যে প্রিয়জন, সে অবশ্যই ইমপ্রেস হয়ে যাবে। শুধু কাজগুলো ঠিক মতো করতে হবে আপনাকে, তা না হলে কিন্তু হবে না। তাহলে আমাকে SMS করে বা ওই কমেন্ট করে কোনো লাভ নেই। কাজ করবেন না, শুধুমাত্র কমেন্ট করে যাবেন আর বলবেন উপায় বলুন উপায় বলুন, তাহলে তো হবে না। আপনারা জানতে চেয়েছেন তাই আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। সুতরাং কাজগুলো আপনাদের করতে হবে। এই কাজগুলো করলে আপনাদেরই লাভ রে, আপনাদেরই লাভ, আমার লাভ না। আমি এগুলো অ্যাপ্লাই করেছি আমার জীবনে, আমি ভালো আছি। কথাগুলো ভালো করে শুনবেন। 1 নম্বর, আপনি যেই ফিল্ডে আছেন, যেখানে আপনি আছেন, সেই জায়গাতে আপনি আপনার বেস্ট দেওয়ার চেষ্টা করুন। অ্যাকচুয়ালি চেষ্টা করবেন না, আপনি আপনার বেস্ট দিন, 100% দিন। ধরুন আপনি যোগা ক্লাস করেন, এবার যোগা ক্লাসে তো অনেক মেয়ে অনেক ছেলে থাকে একসাথে, সেখানে আপনার কাউকে পছন্দ হয়েছে। এবার আপনি কি করছেন, যোগা ক্লাসে গিয়ে যোগা করতে করতে ঘুমিয়ে পড়ছেন, তাহলে তো সে আপনাকে নোটিসই করবে না। নোটিস করবে আপনাকে একটা আলসে ব্যক্তি হিসাবে, লেজি ব্যক্তি হিসাবে আপনাকে নোটিস করবে। এবার সে ক্লাসে যদি আপনার টিচারের অনুপস্থিতিতে আপনি তাদেরকে যোগা শেখাতে সাহায্য করেন, বা যে এটা এভাবে করতে হয়, এটা এভাবে করতে হয়, এবং আপনিও আপনার বেস্টটা করছেন, তাহলে দেখবেন সবাই কিন্তু আপনাকে একটা পজিটিভ নোটিস করবে। সেখানে আপনার ক্রাশও, আপনার যে প্রিয়জন, সেও কিন্তু আপনাকে একটা ভালো চোখে দেখবে। কারণ আপনিও তাকে শেখাতে যাচ্ছেন না, আপনি নিজে শিখছেন, নিজে বেস্ট করছেন, এবং কেউ জিজ্ঞেস করলে বা কাউকে আপনি হেল্প করছেন। তাই যেই ফিল্ডে থাকুন না কেন, আপনি যে সেক্টরে কাজ করেন, যদি সেখানে কাউকে পছন্দ হয়, আপনি সেই ফিল্ডে ভালো করে কাজ করুন, 100% দিয়ে কাজ করুন। এবার আপনি আর আপনার ক্রাশ যেই ফিল্ডে আছেন বা যেই সার্কেলে আছেন, আপনার ক্রাশ কিন্তু আপনাকে দেখবে যে বাদবাকি লোকেরা আপনাকে কোন চোখে দেখে, আপনাকে কেমন সম্মান করে। যদি বাদবাকি লোকের কাছে আপনার সম্বন্ধে খারাপ শোনে, তাহলে কিন্তু সে আপনার প্রতি ইমপ্রেস হবেই না কখনো। এবার আপনি যদি আপনার বেস্ট দিয়ে কাজ করেন, সেই সার্কেলে কিন্তু আপনার একটা পজিটিভ দিক সবার সামনে চলে আসবে, আর সে কিন্তু আপনাকে অবশ্যই নোটিস করবে। সে আপনাকে বলতে আসবে না, কিন্তু সে অটোমেটিক্যালি মনে মনে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে।
কিন্তু এখানে থামলে হবে না, আরও কিছু কথা আছে, সেগুলো শুনুন, তাহলে পুরো বিষয়টাকে পুরোপুরি বুঝতে পারবেন। 2 নম্বর, এইবার আসবে পার্সোনালিটি। পার্সোনালিটিতে আপনি দেখতে কেমন, কালো, বেটে, রোগা, মোটা, এগুলো ম্যাটার করে না। পার্সোনালিটিতে ডিপেন্ড করে বা যেটা ম্যাটার করে সেটা হলো গিয়ে যে আপনি মানুষ হিসেবে কেমন, আপনি আপনার সামনের জনকে বা আপনার আশেপাশে যে সারাউন্ডিং ব্যক্তিবর্গ থাকবে তাদেরকে আপনি কেমন ফিল করান। এবার আপনার সামনে যারা থাকবে বা আপনার আশেপাশে যারা থাকবে, যখন সবাই আপনাকে নিয়ে ভালো ফিল করবে, আপনার উপস্থিতিতে সবাই ভালো ফিল করবে, তখন কিন্তু সেখানে আপনার যে প্রিয়জনটি আছে সেও কিন্তু আপনার প্রতি ইমপ্রেস হতে শুরু করবে। এবার আপনি দেখতে খুবই সুন্দর, হাইট ফাইট একদম পারফেক্ট, ফিগার সব ঠিকঠাক, দেখতেও খুব সুন্দর, আপনি গায়ের রং একদম দুধে আলতা, কিন্তু আপনি মানুষকে মানুষ মনে করেন না, মানে যাহা তা ব্যবহার করেন মানুষের সাথে, সবাইকে ছোট করে দেখেন, তাহলে কিন্তু আপনার একটা খারাপ প্রভাব পড়বে সবার উপর, কেউ আপনাকে পছন্দ করবে না, আপনার প্রিয়জনও না। এবার এই পার্সোনালিটিতে 3টে বিষয় নিয়ে আলোচনা করব, যে আপনি আপনার প্রিয়জনকে আপনার প্রতি কীভাবে আকৃষ্ট করবেন। কথাগুলো বন্ধে শুনবেন, হ্যাঁ। এখানে 1 নম্বর হলো আপনার সাথে যে থাকবে, আপনার সাথে যে থাকবে তাকে সবসময় গুড ফিল করান। সে আপনার প্রিয়জন হতে পারে। এবার গুড ফিল কিভাবে করাবেন? এবার দেখুন, আপনার সামনে যে থাকবে, আপনি যদি তার সত্যিকারের প্রশংসাগুলো করেন তাহলে কিন্তু সে খুশি হবে। ফেক প্রশংসা না, কিন্তু ওই মিথ্যা প্রশংসা করলে মানুষ বুঝে যায়, মানুষ কিন্তু বোকা না এখন আর। একটা মানুষ দেখতে যেরকম তার উল্টো বলছেন আপনি, তাহলে তো সে আপনাকে অপছন্দ করতে শুরু করবে। তাই মানুষ যেরকম, তার জন্য যে সত্যিকারের প্রশংসা সেটাই তাকে করুন। মিথ্যে প্রশংসা করলে কিন্তু আপনারই খারাপ হবে বা আপনারই একটা খারাপ প্রভাব ছড়বে সবার কাছে। সবাই ভাববে যে আপনি মিথ্যে প্রশংসা করে আপনার কার্যসিদ্ধি করতে চান। তাই সত্যিকারের প্রশংসা করুন, এবং আপনার সাথে যখন সে থাকবে বা কোনো ব্যক্তি থাকবে তাকে গুড ফিল করান। আপনার জীবনের একটা ভালো সময় তাকে উপহার দিন, তার সাথে ভালো ভালো কথা বলুন। দেখুন, খারাপ কথা কেউ পছন্দ করে না, তাই ভালো ভালো কথা বলুন, কিন্তু বানিয়ে নয়, মিথ্যে বানিয়ে কথা বলবেন না। যা সত্য তাই বলুন, দেখবেন সে আপনার প্রতি ইমপ্রেস হবেই। 2 নম্বর, কখনো নিজের সম্বন্ধে বানিয়ে বলতে যাবেন না। হ্যাঁ, আপনি গাড়ি চালাতে পারেন না, আপনি বলছেন যে আপনি রেসিং কার চালাতে পারেন, আপনি এভাবে গাড়ি চালাতে পারেন, এভাবে গাড়ি চালাতে পারেন না। আপনি যেটা পারেন না সেটা পারেন না, কিন্তু বাড়িয়ে বলতে যাবেন না। এরকম অনেক ব্যক্তি আছে, আমারও এরকম অনেক ব্যক্তির সাথে পরিচয় আছে, যাদের যা নেই তার থেকে অনেক গুণ বাড়িয়ে বলে। এতে কি হয়? আমরা তো বুঝতে পারি, আমরা তো আর অত বোকা না, বোকা অবশ্যই, কিন্তু অত তো বোকা নই যে এই মানুষটার এটা আছে তার থেকে বানিয়ে বলছে। বুঝতে পারি তো, কারণ তাকে তো আমিও চিনি। যখন বাড়িয়ে বলবে তখন কিন্তু আপনার সম্বন্ধে খারাপ প্রভাবটাই পড়বে। তাই কখনো আপনার যা আছে তার থেকে বাড়িয়ে বলবেন না। প্রয়োজনে আপনার যা আছে তার থেকে কম বলুন, কম দেখান, দেখবেন আপনার যে ইমপ্রেশনটা সেটা বৃদ্ধি হতে শুরু করবে। 3 নম্বর, কখনো কারো নিন্দা করবেন না। আজ আপনি তার সামনে বসে আমার নামে নিন্দা করছেন, কোনো একদিন আমার সাথে বসে তার নামে নিন্দা করছেন, এটা মানুষ বুঝে যায়। আজকে যদি আপনি কারো সম্বন্ধে নিন্দা করেন কারো কাছে, সে বুঝতে পারবে যে এই ব্যক্তি অবশ্যই আমার নিন্দা তার সামনে করতে যাবে না নিন্দা কারো। আর কথায় কথায় অভিযোগ করবেন না। ধরুন আপনার সাথে কোনো একজন ব্যক্তি ক্রিকেট খেলছে, এবার তার কয়েকটা বল মিস হতেই পারে, তার মানে নয় তুই ভালো খেলিস না, তোকে আমি আমার সাথে তুলে ভুল করেছি, একদম ফালতু খেলিস তুই, ফালতু কোয়ালিটির প্লেয়ার তুই, এরকম বলতে যাবেন না। একটু ওয়েট করুন, দেখুন সেও তো খেলার জন্য নেমেছে, সেও তার বেস্ট দেওয়ার জন্য নেমেছে। এবার বল মারতে পারছে না, সেটা সে কী করবে? সেও তো চাচ্ছে যে কিছু রান তুলুক, সেও চাচ্ছে কয়েকটা বল মারুক ব্যাট দিয়ে, কিন্তু পারছে না। কিন্তু আপনাকে এখানে তাকে ভালো ফিল করাতে হবে, গুড ফিল করাতে হবে যে না এই তোর দ্বারা হবে, তুই পারবি, একটু ফোকাস কর বলের দিকে, দেখবি অবশ্যই পারবি। এই যে অ্যাপ্রিসিয়েশন তাকে করলেন, তাকে সাপোর্ট করলেন আপনি, দেখবেন সে কিন্তু অবশ্যই ভালো খেলতে পারবে।
মাঝে মধ্যে না মানুষের সাপোর্টের অভাবের জন্য মানুষ অনেক কিছু করতে পারে না। এই যে কথাটি বললেন না, যাকে বলেছেন সে আপনার যদি বন্ধু থাকে, সে কিন্তু আপনাকে আগে যত ভালোবাসতো তার থেকে এখন আরও বেশি ভালোবাসতে শুরু করবে, আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, ইমপ্রেসড হয়ে যাবে। আর এই বিষয়গুলো দেখে কিন্তু আপনার চারপাশে যে ব্যক্তিবর্গ থাকবে তারাও ইমপ্রেসড হয়ে যাবে। এই তিনটি বিষয় হলো আপনার পার্সোনালিটি নিয়ে আপনি কি করলে মানুষ অটোমেটিক্যালি আপনার প্রতি ইমপ্রেসড হবে, বা আপনি কাউকে কীভাবে ভালো ফিল করাতে পারবেন। এইবার যে কথাটি বলবো সেটা হলো গিয়ে 3 নম্বর, যে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড বা আপনার ক্যারিয়ার। এবার দেখুন, আপনি যতই সুন্দর হন না কেন, যতই আপনার পার্সোনালিটি থাকুক না কেন, যদি সবশেষে আপনার টাকা না থাকে না, বা আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খারাপ হয়, তাহলে কিন্তু যে মেয়েটি আপনার জীবনে এসেছিল, সম্পর্কে ছিল, বা যেই ছেলেটি আপনার জীবনে এসেছিল বা সম্পর্ক ছিল, সে কিন্তু চলে যাবে। কারণ দেখুন, সবশেষে কিন্তু আপনার যোগ্যতা কথা বলবে। তাই নিজের ক্যারিয়ারটাকে ঠিক করুন, সাকসেস হন, দেখবেন যার সাথে আপনার সম্পর্ক আছে সে আপনাকে কখনো ছেড়ে যাবে না। কারণ আপনার পার্সোনালিটি ভালো, আপনি ভালো কাজ করছেন, এবং আপনার ফিনান্সিয়াল যে দিকটা সেটাও ভালো, আপনার ক্যারিয়ার ভালো, তখন তো আপনাকে ছেড়ে যাওয়ার কোনো মানেই আসে না। আপনার প্রতি তার ভালোবাসা বাড়তে শুরু করবে, কখনো কমবে না। তাই বন্ধু, অবশ্যই আপনি আপনার ক্যারিয়ারটাকে দাঁড় করান, ভালো জায়গায় নিয়ে যান। সে আপনি চাকরি করুন, ব্যবসা করুন, কী করুন, কিন্তু সৎ পথে করুন, ভালো জায়গায় দাঁড় করান। যখন আপনার কাছে একটা টাকা থাকবে, একটা অ্যাকাউন্টে একটা হিউজ অ্যামাউন্ট থাকবে, তখন দেখবেন আপনার মনেও শান্তি থাকবে, এবং আপনার সাথে যে থাকবে যে পার্টনারটি আপনার, সেও শান্তি ফিল করবে। তখন আপনি তাকে গিফট করুন, চকলেট খাওয়ান, টেডি বিয়ার দিন, ফুল দিন, দেখবেন সে খুবই ইমপ্রেসড হবে। আর তার আগে আপনার কিছুই নেই, আপনি তাকে ফুল দিচ্ছেন, একটা মোবাইল ফোন গিফট করছেন, কোনো লাভ নেই। সে আপনাকে বলবে, ইস তুই আমার কত ভালো বন্ধু, তুমি আমার কত ভালো বন্ধু, কিন্তু আপনার প্রতি সে ইমপ্রেসড হবে না। একটা মোবাইল ফোন দিয়ে আপনি তাকে ইমপ্রেস করতে চাচ্ছেন, কখনো পসিবল এটা? একটা ফুল দিয়ে তাকে ইমপ্রেস করতে চাচ্ছেন, কখনো পসিবল? আপনি বন্ধু হিসেবে তার ভালো কেয়ার করেন, এটা ভালো কথা। সে বলবে তুই খুব কেয়ারফুল পারসন রে, কিন্তু সে আপনাকে এখন এই জায়গায় বসাবে না, মনে বসাবে না। তাই যেই 3টি বিষয় আমি আলোচনা করলাম, সেই 3টি বিষয় যদি আপনি পরিপূর্ণ করতে পারেন, তাহলে আপনাকে কাউকে ইমপ্রেস করতে হবে না, সবাই আপনার প্রতি ইমপ্রেস থাকবে। তখন আপনি চুজ করবেন কে হবে আপনার জীবন সঙ্গী বা কে হবে আপনার জীবন সঙ্গিনী। তো বন্ধু, আজ এ পর্যন্তই। আমাকে একটা কথা বলুন, আপনারা যে আপনাদের কমেন্টের উপর ভিডিওগুলো পাচ্ছেন, এতে কি আপনারা খুশি না? অবশ্যই কমেন্ট করে যাবেন। আর কমেন্ট করে যাবেন আপনাদের কি সমস্যা, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো বন্ধু, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার ফেসবুক পেজটিতে ফলো করে নেবেন আপনাদের সুবিধার্থে। ধন্যবাদ।